35,000 টাকা। 35,000 টাকার আশপাশে হচ্ছে এমন একটা বাজেট যেখানে মানুষজন করে কি এখনও হচ্ছে কি এমন একটা পিসি খোঁজে যেটা দিয়ে হচ্ছে কি ফ্রিল্যান্সাররা কাজ করতে পারবে, যারা মোটামুটি গেম খেলতে চাও তারাও মোটামুটি যেন গেম টেম খেলতে পারে। এটা ছাড়াও যারা একটু ফটোশপের কাজ ইলাস্ট্রেটারের কাজ সব যেন ফ্লুয়েন্টলি করা যায়, এটাই হচ্ছে সবার একটা আশা থাকে। তো এখনও যেই সিনারিওটা আছে এটা আমি আমার সব কম দামি যে বিল্ডগুলো আছে সেখানে আমি বলি আসলে যে এই রেঞ্জে যখন কেউ বাজেটটা বিল্ড করে তখন হয় কি মানুষজন দোকানে যায়, দোকানে গেলে এখনও 56G 57G এগুলোরই চল আছে, ঠিক আছে। তো তখনও মানুষজন এবং যদি অনেক চাপাচাপি করা যায় তখন দেখে যে 8500G হয়তো বা আটানো যায়। তো আমরা চিন্তা করলাম যে এই সিনারিওটি একটু ঘোরানো যাক। 35K একটা বিল্ড করা হবে যেটা কিনা একদম গ্রাফিক্স কার্ড, একদম ফুল ফ্লেজ গ্রাফিক্স কার্ড হবে। এবং এই বিল্ডটা না সত্যি কথা বলতে 35,000 টাকা না, আর একটু বেশিই পড়ে যায়, বাট 35,000 টাকার আশপাশে আর কি, যেমনটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমরা এই বিলটা করবো এবং দেখবো যে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করছি, সেটা বেঞ্চমার্ক ক্যালিবার কেমন, নিলে কেমন হবে, কনক্লুশনের জাস্টিফিকেশন কী কী, সব কিছু নিয়ে আলোচনা করবো। সাথে আছে আমি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলছে আজকে আমাদের একটা 35,000 টাকার বিল। এই বিল্ডে প্রথমে আমাদের যে প্রসেসর হিসাবে ইউজ করতেছে সেটা নিয়ে আর কি বলবো, মানুষ মনে হয় তাদের প্রাক্তনের কাছে এতবার দৌড়ায় যায় না বেহায়ার মতো যতবার আমরা বেহায়ার মতো এই প্রসেসরের কাছে দৌড়ায় যাই। বাট ইটস নাথিং বাট আমাদের AMD Ryzen 5 5600। অ্যাট দিস পয়েন্ট এই প্রসেসরটা আমার নামও বলা উচিত না, আমার নিজের এখন খারাপ লাগে, লজ্জা লাগে, এতবার আমরা এক্সপ্লয়েট করতেছি। বাট 9,800 টাকার এই প্রসেসরটা আসলে বারবার নাম নেওয়ার রিজনই হচ্ছে বিকজ এই রেঞ্জের অর্থাৎ মিড রেঞ্জ থেকে লোয়ার মিড রেঞ্জ বা লোয়ার রেঞ্জের যে বিল্ডগুলো আছে এইখানে না এই প্রসেসর একটা ইরিপ্লেসেবল একটা নাম হয়ে গেছে। এটা পারফরমেন্স নিয়ে আমি পরবর্তীতে কথাবার্তা আর কী বা বলবো। যাই হোক, এটার দামটা হচ্ছে আপনার 9,800 টাকা, মাথায় রাখবেন। এটাকে কমপ্লিমেন্ট করার জন্য দেখেন এখানে কিন্তু আমার একটা বাজেট বিল্ড হচ্ছে, সবই অনেক হচ্ছে আমার একটু কেটে কেটে কস্ট কাট করে করে কিন্তু বেস্ট কম্পোনেন্ট যেন দেওয়া যায় সেটারই কিন্তু আমি চেষ্টা করতেছি। তো তার সাথে MSI B450 MA Pro Max 2 এই মাদারবোর্ডটা হচ্ছে 7,500 টাকার মতো দাম, উইচ ইজ অফিসিয়াল মাদারবোর্ড, আপনার স্টিকার দেখতে পারতেছেন। এই মাদারবোর্ডটাকে আমরা হচ্ছে ইম্পেয়ার করছি এবং গ্রাফিক্স কার্ড তো থাকতেছে বলতেছি। তো এই মাদারবোর্ডটাই প্রসেসরের জন্য এবং যে গ্রাফিক্স কার্ডটা আমরা ইউজ করছি তার জন্য ইনাফ। সাথে আমরা যদি একটু মেমোরি মজুলের কথাবার্তা বলি, মেমোরি মজুল হিসেবে আমরা এটাতে যে র্যামটা ইউজ করছি সেটা হচ্ছে টিম ব্র্যান্ডের T-Creator এই ক্লাসিক DDR4 একটা কিট, যেটা সিলভার কালারের একটা কিট, দেখতে ভালোই আছে। বাট এটার সমস্যা না ঠিক, যেহেতু আমাদের দামটা হচ্ছে 1,800 টাকা। এটা হচ্ছে 22 টাইমিংয়ের র্যাম, বাজারে কিন্তু 16-18 টাইমিংয়ের র্যামগুলো অ্যাভেলেবল আছে, যেগুলো কিন্তু হচ্ছে আপনারা আরেকটু দাম বেশি দিলে হয়তো বা কিনতে পারবেন। এইটা হচ্ছে একটা 8GB আমরা স্টিক নিছি, কারণ হচ্ছে আমাদের এখানে বাজেটটা কিন্তু বেশ কনজাস্টেড একটা বাজেট। বাট র্যামের ক্ষেত্রে আমি মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করি এই কারণে, কারণ ওই যে আমি বলি না যে আপনারা ঈদের সালামি পেয়েছেন অথবা সামনে ডেটের টাকা একটু বাচ্চায় কিন্তু র্যাম ইজিলি কিনে নিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে র্যাম আপনার ইজিলি কিনতে পারেন। তো এর জন্য র্যামটাকে আমি একটু 8GB দিয়ে দিচ্ছি। 8GB দিয়ে আপনার মোটামুটি কাজ চলে যাবে। বাট এখন নিউ নর্মাল লোয়ার মিড রেঞ্জ বিল্ডে কিন্তু 16GB অনেক আগেই হয়ে গেছে, হায়ার মিড রেঞ্জ হায়ার রেঞ্জে তো 32GB হয়ে গেছে। যাই হোক, 1,800 টাকা দাম, এটা তো আমি বলছি। এটার সাথে আমরা যে SSDটা নিয়েছি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে ওরিকোর এই J10 SSDটা। এই SSDটার দামটা হচ্ছে 2,200 টাকার মতো এবং এই SSDটা কিন্তু লোয়ার মিড রেঞ্জের বিল্ডগুলোর জন্য কিন্তু বেশ ভালো। আমি এর আগে কয়েকটা বিল্ডে ইউজ করছি, এখানে মোটামুটি আপনার ওয়ারেন্টি সাপোর্টও ভালোই পাচ্ছেন। তো এটা হচ্ছে 3000 MBPS এর মধ্যে রিড স্পিড ওরা বলে রাখছে। আমরা ফার্দার বেঞ্চমার্কে দেখবো যে কী অবস্থা। এখন হচ্ছে ব্যাপার যে আমরা 35,000 টাকার আশপাশের একটা বিল্ডে গ্রাফিক্স কার্ড ইউজ করছি। গ্রাফিক্স কার্ডটা কি? এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে যেমনটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আর্কটেকের সাইক্লপস RX 580 2048 SP। যে 2048 SPটা এখানে লেখা নাই, ছদ্মবেশী 570 গ্রাফিক্স কার্ড আর কি। এইটা 580 এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু মোটামুটি এখন আমি কোনো দিক দিয়ে 580কে সাপোর্ট দেওয়া, রোমান্টিসাইজ করা সেরকম কিছু কিন্তু করব না। বাট এখনও গরিবের বন্ধু হিসেবে 8GB DDR5 এই গ্রাফিক্স কার্ডটা যথেষ্ট সুখ্যাতি আছে। এবং যারা চিন্তা করতেছেন যে আমি কখনোই আমার বিলটাকে আপগ্রেড করব না, একবারেই কিনছি, অনেক কষ্টের টাকা জমানো টাকা দিয়ে কিনছি, তাদের এটাতে যাওয়া উচিত। কারণ আপনি 35-36 হাজার আশপাশে একটা বিল্ড করতেছেন একটা গ্রাফিক্স কার্ড 580-র মতো এটা দিয়ে। যদিও এটা ড্রাইভার আপডেট মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে বলা যায়, জিপিউটাও অনেক পুরানো, বাট
যেই আইজিপিওয়ালা বিল্ডগুলো আছে 5600G 5700G তার থেকে কিন্তু একটা ডেডিকেটেড গ্রাফিক কার্ডওয়ালা বিল্ড ফার বেটার হবে। ইভেন 8600G যেটা আছে DDR5 সিস্টেম, ওটা থেকেও কিন্তু 580 গেমিং ক্যালিবার অনেকটাই হাই। এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে ডেডিকেটেড, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের চয়েস। এটার দামটা হচ্ছে 11,200 টাকার মতো আশপাশে। এখন হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কেসিংটাও তো দেখতে হবে, সেটা একটু দেখি চলো। কেসিংটা নিয়ে যদি বলি, কেসিং হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে গেম ডিএসের অরা GC7, এবং এই কেসিংটার সাথে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে একটা প্যাকেজ হিসেবে আসে। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে অরা GP450। এই দুইটা মিলিয়ে প্রাইসটা হচ্ছে 4500 টাকা 4300 টাকার আশপাশে আর কি, একটু উঠানামা করতে পারে। তো এটা নেওয়ার রিজন হচ্ছে আমি প্রথমত কেসিংটা পাচ্ছি, তার সাথে একটা ইমবেডেড হচ্ছে পাওয়ার সাপ্লাই পাচ্ছি, এবং এই বিলটাকে রান আপ করার জন্য বা ফুয়েল আপ করার জন্য কিন্তু 450 ইজ আ ডিসেন্ট পাওয়ার সাপ্লাই। সমস্যা নেই, লং রেঞ্জে আপনারা ভালোই মোটামুটি চালিয়ে যেতে পারবেন, এবং সাথে এটা ওয়ারেন্টিও আছে কয়েক বছরের, তো সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ওয়ারেন্টি টার্মসগুলো একটু ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেন, তাহলে বেটার হবে, আমার ঠিক মনে আসতেছে না। বাট এই কেসিংটা একটা টেম্পার্ড গ্লাস দিয়ে আসে, মোটামুটি যে ম্যাটেরিয়ালটাও আছে খুব শক্তপোক্ত অ্যালুমিনিয়াম গ্রেডের ম্যাটেরিয়াল না হইলেও যেটা দিছে বাজেট অনুযায়ী ইটস ফাইন, ইটস ইনাফ। এবং সামনে হচ্ছে দুইটা আপনার প্রিন্সটল ফ্যান পাবেন, পিছে হচ্ছে সাকশনের জন্য একটা ফ্যান পাবেন, অর্থাৎ 3টা আপনার ফ্যান পাবেন। এগুলো কোনো ARGB সিঙ্ক নাই এবং আশা করা উচিত না। মানুষজন এর থেকে অনেক খারাপ কেসিং নেয় বা পচা পাওয়ার সাপ্লাই নিয়ে হচ্ছে বিল্ড করে, বাট তার তুলনায় এটা জাস্ট ইনাফ ফাইন, ভালো মতোই চলবে। এটাতে আমরা প্রচুর বেঞ্চমার্কও করছি, যেটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো। এটা ছাড়াও গেম ডিএসের এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এরকম GPU এমবেডেড করে অনেকগুলো বিল্ডই করছি, কোনটাতে কোনো একটা সেরকম সমস্যা পাওয়া যায় না। এটার সাথে একটা টেম্পার্ড গ্লাসও আপনারা পাবেন। এই টেম্পার্ড গ্লাসটা হচ্ছে মোটামুটি পাতলা ধাঁচের টেম্পার্ড গ্লাস, খুব যে শক্তপোক্ত তা না। বাজেট কেসিং তো কি আর করবেন, এই বিলটা কিন্তু অনেক কষ্ট করে আটানো হয়েছে। তো টোটাল এই বিলটার প্রাইস হচ্ছে আপনার 36,500 টাকা পড়বে। আই নো এটা একটা খেলাপি, যেটা হচ্ছে আপনারা ক্যাপশনে বা টাইটেলে দেখতে পারতেছেন 35,000 টাকা, বাট আমি বলছি যে অ্যারাউন্ড 35K টাকা। এর নিচে আর নামানো পসিবল হয় না। এর নিচে নামাইলে দ্যাট উইল বি আ ভেরি মাচ কস্ট কাটিং। যেমন যদি আমরা SSDটা 256GB না নিয়ে 128GB SATA SSD নেই, বাট এটা তো মোটে ওয়ার্থ হবে না, তাই না? আর এর থেকে আসলে কমান তেমন কিছু নাই, এবং পাওয়ার সাপ্লাই তো কম্প্রোমাইজ করা যাবে না, বিকজ 350 ওয়াটের কম দামে পাওয়ার সাপ্লাই নিলে দ্যাট ক্যান ফেল। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে থাকলো, এবং এটার সাথে হচ্ছে আপনার দুর্বলতা নিয়ে পরে কথা বলতে হবে, বাট আমরা এটাতে কিছু বেঞ্চমার্ক করছি, সেগুলো ডাটা একটু শেয়ার করে চল। প্রথমে যদি আমরা হচ্ছে এই বিলটার প্রসেসর যেটা তার সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। সিঙ্গেল করে এই প্রসেসরটা কিন্তু গিগবেঞ্চে 2027 এবং মাল্টি করে 8674 মতো স্কোর পুশ করছে। ওপেন সিএলে যখন মাপলাম দেখলাম যে প্রায় 31,395 মতো স্কোর পুশ করছে। আমাদের 580টা যেটা একটু কমই আসলে, কিন্তু AMDর সাথে ওপেন সিএলের সম্পর্কটা তো আসলে একটু দা কুমড়া সম্পর্ক, এর জন্য এখানে স্কোরটা কমই আসে। এরপর যখন আমরা আমাদের যে ওরিকোর J10 SSDটা, এটার যখন আমরা হচ্ছে স্পিডে টেস্ট করলাম, দেখলাম যে এটা সিকুয়েন্সিয়াল রিডে 2083 MBps এবং সিকুয়েন্সিয়াল রাইটে 1834 MBps এর মতো স্পিড দিচ্ছে, যেটা কিন্তু মোটামুটি ভালোই। অর্থাৎ হচ্ছে 3000 MBps বললেও কিছুটা কিন্তু আমরা মোটামুটি কমই পাইছি এখান থেকে। এরপর যখন আমরা 3D Mark Wildlife হচ্ছে যখন আমরা স্কোরটা মাপলাম, দেখলাম যে 3790 মতো স্কোর আছে, যেটা কিন্তু মোটামুটি ডিসেন্ট এই বাজেট অনুযায়ী, ঠিক আছে। সবার লাস্টে যখন আমরা B450 Pro Max 2 যে VRMটা আছে সেটার টেম্পারেচারটা মাপলাম, সিপিইউটাকে প্রাইম 95 দিয়ে ফুল শটলে হচ্ছে সেট করে, তখন দেখলাম যে এটা প্রায় 68 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত VRMটা যায়, যেটা কিন্তু ওকে হ্যাঁ, মানে খুব যে ডিসেন্ট বলবো তা না, 70-এর নিচে থাকলে ওকে বা একটু অ্যাভারেজ হিসেবে গণ্য করা হয় সেটাই, এবং 56-এর জন্য এটা ফাইন, ঠিক আছে, আসলে কিছু বলার নেই। এই বিলটা আমরা কিছু গেমিংও করি। Cyberpunk 2077 যখন আমরা হাই প্রিসেটে রেখে FSR 2.1-এ রেখে মোটামুটি হচ্ছে আপনার গেমিংটা করি কোয়ালিটি প্রিসেটে রেখে আর কি, FSR-কে দেখি যে অ্যাভারেজে 37 FPS এবং 1% হতে 29 FPS এর মতো দিচ্ছে। এরপর যখন আমরা আমাদের খুবই বিখ্যাত গেম Forza Horizon 5 মাইক্রোসফট স্টুডিওর যে গেমটা, এটা যখন আমরা হাই প্রিসেটে খেলি কোনো রকমের হচ্ছে আপস্কেলিং মেথড ছাড়া, দেখি যে অ্যাভারেজে 55 FPS এবং 1% হতে 46 FPS এর মতো দিচ্ছে, যেটাও কিন্তু ফাইন, মানে ক্লোজ টু 60 FPS। আপনারা যদি প্রিসেট একটু কমান আর একটু বেটার গেমিং করতে পারবেন, বুঝা যাচ্ছে। এবং লাস্টে আমরা ওয়াচ ডগ লিজিয়ন গেমটা একটু খেলি মিডিয়াম প্রিসেটে, তো দেখলাম যে এখানে অ্যাভারেজ 54 FPS এবং 1% হতে 44 FPS এর মতো দিচ্ছে, এটাও কিন্তু মোটামুটি ডিসেন্ট বলা যায়। অর্থাৎ 35,000 টাকার আশপাশে একটা বিল্ড দিয়ে এই ধরনের ট্রিপল এ টাইটেল যে খেলা যাচ্ছে, কারণ যেটা আমি দেখছি 5600G 5700G এগুলো দিয়ে মোটামুটি ফ্রিল্যান্সিং জব অ্যান্ড আদার জবস যেরকম ফটোশপ ইলাস্ট্রেটর হালকা পাতলা ডিজাইন
মোটামুটি ছোটোখাটো যদি ভিডিও এডিটিংয়ের কথাবার্তাও বলি, ক্যাপকাটের মতো সফটওয়্যার দিয়ে তোবা তারা মুড খারাপ করে দিয়া, সেইখানে করা গেলেও গেমিংয়ের ক্ষেত্রে তারা যে বাঘের বাচ্চা বলে বিক্রি করে বা এই ধরনের যে প্রলোভন দেখায়, এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক। হ্যাঁ, তার তুলনায় কিন্তু এটা আসলে বাঘের বাচ্চা বলাই যায়, বিকজ এখানে আপনারা একটা ডেডিকেটেড জিপিইউ পেয়ে যাচ্ছেন, যেটাতে কিন্তু ধুমায় আপনারা প্রিসেট এদিক ওদিক করে বেশ ভালোই গেমিং করতে পারবেন। যদিও এটাকে আমি আবারও বলতেছি, আমি এটাকে রোমান্টিসাইজ করতেছি না। যাই হোক, এই পিসিটা আমরা টেকলাইন থেকে নিছি, আপনারা চাইলে লিঙ্ক থেকে দেখতে পারেন, বা হচ্ছে যেখান থেকেই নেন না কেন, আমার যেটা সাজেশন থাকবে এর আশপাশে যদি নিতে পারেন তাহলে আপনি জিতবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, সেখানে জয়েন হয়ে যান। সেখানে আমরা নানা রকম বিল্ড নিয়ে কথাবার্তা বলি, তারপরে সিপিইউ জিপিইউর মারামারি এই সেই নিয়ে অনেক আড্ডা দিই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।